একদম পারফেক্ট করে দুধ চিতই পিঠা বানাতে চান তাহলে আমার ভিডিওটা আপনাদেরকে ফলো করতেই হবে। এই যে দেখেন এখানে দুধ জাল করে নিচ্ছি। আমি প্রথমে দুধ জাল করে শিরা বানাই নিই, আর তারপরে গুড় মেশানোর জন্য গুড়টাকে একটু পাতলা করে নিই। পাটালি গুড় হলে সেটাকে একটু জাল করে পাতলা করে নিই, আর এমনিতে যদি ভিড় গুড় হয় তাহলে তার কথাই নেই, তাহলে তার পাতলা করার প্রয়োজন নেই। এদিকে দেখেন গোলাটা তৈরি করে আমি পিঠাগুলো বানাচ্ছি। পিঠাগুলো কত সুন্দর ফুলকো ফুলকো তৈরি হয়েছে দেখুন। আর অনেকেই দুধ চিতই বানালে দুধটা কিন্তু ছানা কেটে যায়। আর আমার মতে এভাবে যদি শিরা বানান, আগে যদি দুধ দিয়ে শিরা বানান, দুধটা যখন একটু ঠান্ডা হবে, দুধের শিরাটা ঠান্ডা হওয়ার পরে একটু মানে পাতলা করে রাখা যে গুড় সেটা মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন আর দুধটা ছানা কেটে যাবে না। প্রথমে যখন দুধটা একটু ঠান্ডা হবে তারপরে পাতলা গুড়টা মিশিয়ে নেবেন। যতক্ষণ দেখবেন যে মিষ্টিটা ঠিক মতো আছে ততক্ষণ পর্যন্ত গুড় মিশাতে থাকবেন। তবে চেষ্টা করবেন অর্ধেক চিনি অর্ধেক গুড় দিয়ে পিঠাটা বানাতে, তাহলে কিন্তু এর মানে কালারটাও দেখতে সুন্দর আসবে আর টেস্টটাও অনেক বেশি ভালো আসবে। এই যে দেখেন প্রথমে চিনি দিয়ে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দুধটাকে জাল করে নিয়েছি, আর এখন এর সাথে আমি গুড় মিশিয়ে দিচ্ছি। আমার কাছে যখন মনে হবে যে মিষ্টিটা আমি এই পর্যন্ত রাখবো ততক্ষণ পর্যন্ত আমি গুড়টা মেশাবো আর একটু নেড়ে চেড়ে টেস্ট করে দেখব। এই যে দেখেন শিরাটা আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু গুড় লাগবে, সেজন্য আমি পুরোটাই ঢেলে নিলাম। এখন আমি একটু টেস্ট করে দেখব নাড়াচাড়া দিয়ে, তারপর যদি দেখি যে ঠিক আছে তাহলে আর গুড় মেশাতে হবে না। এই যে আর এখন আমি টেস্ট করে দেখলাম যে হ্যাঁ মিষ্টিটা ঠিক আছে, এর চেয়ে বেশি মিষ্টি হলে ভালো লাগবে না। আর কালারটা দেখুন কত সুন্দর কালার এসেছে, দেখলেই খেতে ইচ্ছে করছে তাই না? দুধ চিতই পিঠা যদি এরকম ঘন করে দুধ দিয়ে এরকম কালার না হয় তাহলে কি খেতে ভালো লাগে বলেন? এই যে দেখেন আমার কিন্তু শিরা রেডি, আর সবগুলো পিঠা কিন্তু বানানো কমপ্লিট। আর এখন আমি এই শিরার ভিতরে পিঠাগুলো ভেজাবো। আর পিঠাগুলো যখন সুন্দর করে ভিজবে তখন দেখবেন আমি সেই ভিডিও আপনাদেরকে দিয়ে দেব। এই যে দেখেন কত সুন্দর করে পিঠাগুলো দিচ্ছি, আর এগুলো যখন ভিজে একদম রসগোল্লার মতো টইটুম্বর হবে রসে, তখন দেখবেন এই পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে। আমি একদম মানে গরুর দুধ এবং পাউডার দুধ মানে দুটো মিক্স করে দিয়েছি, তাতে করে টেস্ট অনেক বেশি ভালো আসে। গুঁড়া দুধ এবং গরুর দুধ দুটো মিক্স করে দেবেন, তাহলে এর স্বাদ এবং ঘ্রাণ এবং ঘনত্ব দুটোই অনেক সুন্দর আসবে। কালার তো মাস্ট আসবেই। অর্ধেক চিনি দিবেন অর্ধেক গুড় দিবেন। আর এভাবে কিন্তু আমার সবগুলো পিঠা বানানো রেডি হয়ে গেল। এই যে দেখেন পিঠাগুলো একদম বানানো কমপ্লিট আর ভেজানোও কমপ্লিট। এই যে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা পিঠা দেখেন কত সাদা এবং কত ফুলকো ফুলকো তৈরি হয়েছে এবং অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা তৈরি হয়েছে। আর এই পিঠাগুলো যখন ভিজবে তখন এগুলো খেতে একদম মনে হবে যে যেন রসমালাইয়ের মতো। এই যে আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে দেখেন সবগুলো পিঠা ভেজানো কমপ্লিট হয়ে গেলো। এখন আমি এই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এই যে একটু ফাঁকা রাখবো যাতে হাওয়াটা বের হতে পারে। আর পিঠা বানানোর শেষেই কিন্তু সব কিছু শেষ হয়ে যায় না, পিঠা বানানোর পরে কিন্তু আরও কাজ থাকে। এখন আমি যেগুলো মানে যেগুলোতে পিঠা যেগুলো দিয়ে পিঠা বানিয়েছি যে জিনিসগুলো ধুয়ে নিতে হবে সেগুলো ধুয়ে নিয়ে কমপ্লিট করতেছি। এই যে দেখেন মানে আমার কাজ করা শেষ, সাথে একবারে ধোয়া পাল্লাও শেষ হয়ে যাবে। আর সবাইকে অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, সবার জন্য অনেক শুভকামনা রইল। আর আসুন ফলো দিয়ে সবাই সবার পাশে থাকি, সবাইকে সঙ্গে নিয়ে একসাথে সামনে এগিয়ে যাই। আল্লাহ হাফেজ।